আপনি যে রোগী দেখার পাশাপাশি এত ভালো নাচতে পারেন সেটা কিন্তু আমার জানা ছিল। সবাই নাচতেছিল তাই ভাবলাম আমিও গিয়ে পার্টিসিপেট করি। সবাই যখন নাচছিল তখন কিন্তু আপনি পার্টিসিপেট করেন নাই। যেই যারা স্টেজে যে উঠলো সাথে সাথে আপনি চলে গেছেন। ছেলেটার দিকে দেখলে মনে হইতেছে ছেলেটা বাইচাও মরে গেছে। আমি জানি আপনার মনের অবস্থা ঠিক নাই ভাইজান, সারা তো আর এই দুনিয়ায় নাই, ওকে তো আর ফিরাও আনতে পারবো না। কিন্তু আমার মনে হয় আমরা যদি যারার সাথে আদিলের বিয়েটা দেই তাহলে আদিল সুস্থ হয়ে যাবে। এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারবো। আমি যারার সাথে একটু আলাপ করে নিই, তারপর আপনাকে জানাবো। আপনার মা যে আজকে আমাদের বাসায় আপনার আর আমার বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, আমি আবার কাকে কি বলছি? আপনার মা তো আপনার সাথে কথা না বলে এত বড় ডিসিশন নেওয়ার কথা না, তাই না? সেই মানুষটা সারা স্মৃতি নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, অথচ সেই মানুষটাই সারা মারা গেছে 2 মাস হয় নাই, এর মধ্যে বিয়ের পিড়িতে বসার জন্য পাগল হয়ে গেছেন। তাছাড়া আপনি সারাকে এত তাড়াতাড়ি ভুলতে পারলেও আমি আমার বোনকে কোনোদিন ভুলতে পারবো না। তাই আপনিও আপনার মাকে খুব ভালো করে এটা বলে দিবেন যে ফার্দার আমাদের বাসায় যেন এরকম উল্টাপাল্টা প্রস্তাব না নিয়ে আসে। আর আপনিও এই ধরনের চিন্তা না মাথা থেকে ঝেড়ে ফেলুন। সবার কাছে সারা হয়তো মৃত হতে পারে, কিন্তু ও আমার কাছে জীবিত। তার জায়গা তুমি কেন? অন্য কোনো মেয়েকেই আমি দিতে পারবো না। আমি আসলে জানতাম না যে মা এই কাজ করবে, তোমার কাছ থেকে জানতে পারলাম। আমি খুবই সরি। তুমি যাও, আমি তোমাকে কথা দিচ্ছি এ ধরনের কথা তুমি কখনো আর শুনবে না। মাও তোমাদের বাড়িতে কখনো আর যাবে না। আরে আমি জানি তোমার মনের অবস্থা ঠিক নেই, কিন্তু আমার ছেলেটার মুখের দিকে তাকায় কথাগুলো তোমাকে বলতেই হইতেছে। আজকে 3টা দিন যাবত ছেলেটা একটা রুমের মধ্যেই বসে আছে, গোসল নাই, খাওয়া নাই, ঘুম নাই, কারোর সাথে কোনো কথা বলে না, কিছু জিজ্ঞেস করলে উত্তরও দেয় না। মারে আমার একটা অনুরোধ, তুমি আমার সাথে একটু চলো। তুমি ওরে বুঝাইলে ঠিকই বুঝ, তুমি না করো না মা। কয়দিন যাবত বাসা থেকে বের হন না। এখান থেকে পড়ে গেলে সারার কাছে যাওয়া যাবে না। আপনার কি মনে হয় আদিল ভাইয়া, আমার কি সারার জন্য একটু কষ্ট লাগে না? কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে আমার যত কষ্ট হোক আমি তো নিজেকে দমিয়ে রাখছি। সারা তো কোনোদিন চায়নি যে তার ভালোবাসার মানুষ কষ্ট পাক। তাহলে আপনি কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? তাহলে আমি কি করব? হোয়াট ডু ইউ এক্সপেক্ট মি টু ডু? শি ওয়াজ দ্য লাভ অফ মাই লাইফ। ভালোবাসতাম আমি ওকে পাগলের মতো। আমার সাথে সংসার করতে চাইছিল, আমরা একসাথে বৃদ্ধ হব, একসাথে কত স্বপ্ন। আমার কথা একটাবার চিন্তা করো, বিয়ের আসর থেকে আমরা কত সুন্দর ভাবে খাচ্ছিলাম। আমার মুখের মধ্যে মারা গেছে। আমি কি করব যারা? আমি কি করব? আল্লাহ আমাকে কেন নিয়ে গেল না? আমাকে কেন রেখে গেল এখানে? দেখেন, ভাগ্যে কি লেখা আছে এটা তো আমরা কেউ জানি না। আমরা তো আর সারাকে ফিরে পাবো না। আপনি যে নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন তাতে তো সারার আত্মা কষ্ট পাচ্ছে। আমি যদি এখন স্যারের কাছে চলে যাই তাহলে সারা সব অভিমান ভেঙে যাবে। আদিল ভাইয়া পাগলামি করবেন না। কালকে থেকে আপনি একদম নরমাল লাইফে ব্যাক করুন। সকালবেলা ঘুম থেকে উঠবেন, ব্রেকফাস্ট করবেন, হসপিটালে যাবেন, আমি আপনাকে ফলো আপ করবো। আর এখন আপনি নিচে যে ফ্রেশ